ওয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন একটা ঘাসের সংকট মৌসুম যাইতেছে। হ্যাঁ, তো কোনো কিছু করার নাই, চারিদিক দিয়ে আপনার বরু দান করতেছে। আপনার এই যে ঘাস কিন্তু কোনো দিকেই নাই। তো আমি এখন আমার গরুগুলারে কি খাবার দেই বা কতগুলা খাবার দেই আজকের ভিডিওতে দেখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ আশা করি। তো আমি দানাদার খাবার কতগুলা দেই বা আমি ঘাস কতগুলা দেই, এখন কিন্তু একদম ঘাস নাই, পুরা এলাকায় কিন্তু ঘাস নাই। আর কিছু কচুরি ফেনা আছে, এগুলা খাওয়াইলে আপনার কি হয়, গরুর একদম পাতলা ফায়না করে আর পাতলা শুধু সেইরায়। এই কারণে কিন্তু আপনার গরুরে এতটুকু আমি দানাদার খাবার দেই, দানাদার খাবারের উপরেই। আর যা ঘাস আছে আমার এই যে ঘাসের জমিটা যা আছে, বাস কিছু কিছু ঘাস দেই, কতগুলা ঘাস দেই এখন 60টা গরুরে। আর আপনার কি বলে যে কতগুলা দানাদার খাবার দেই, এগুলো আজকের ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ আশা করি। হ্যাঁ, তো আর কতগুলা ঘাস নেই ইনশাল্লাহ কিন্তু দেখতে পারবেন এই ভিডিওতে। আমি কিন্তু বাস এইগুলোই ঘাস কাটছি। হ্যাঁ, 60টা গরুর জন্য আমি দানাদার খাবারটা এখন পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার দিই। আমি প্রত্যেকটা গরুকে আপনার 1 কিলোর মতো আপনার বসি দিই। তারপরে আপনার কি বলে কুড়া দেই প্রায় 7 কিলোর মতো। আর আপনার খুদের বাদ দেই 1-2 কিলোর মতো। তো এইভাবেই কিন্তু আমি গরুগুলার এখন লালন পালন করতেছি। আর আপনার যদি এখন পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে যায়, আমার কিন্তু ঘাস নাই, পর্যাপ্ত পরিমাণে ঘাস নাই। এই যে দেখতেছেন জমিটা, আমি কিন্তু বাস এইটুকু জায়গায় কাটছি এখন। এই যে দেখতেছেন এইটুকু জায়গায় কিন্তু আমি কাটছি। আর ঘাস এগুলা আমি 60টা গরুরে এইগুলা ঘাসই কিন্তু এখন দেবো ইনশাল্লাহ। আর দানাদার খাবারটা আমি যে রেডি করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমি কতগুলা দানাদার খাবার রেডি করি বা কিভাবে আমি দানাদার খাবারটা দিই। ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন আমি কিভাবে দানাদার খাবারটা দিই। আর খুদের বাতরা কিন্তু আপনি সিদ্ধ না করে দেওয়া যাবে না, কিভাবে আমি দেই ইনশাল্লাহ ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এখন আমি দানাদার খানাগুলো দিতেছি বা খাবারগুলো আমি রেডি করতেছি। এই যে এই দুটো হাঁড়ির মধ্যে আমি সবসময় দানাদার খাবার দিই আর কি। আমি সিদ্ধ করে দানাদার খাবারগুলো দিই, এইভাবে কিন্তু আমি দেই না। কাঁচা দিলে আপনার গরুর পেট খারাপ হয়ে যায়, পরে পাতলা পায়খানা করে। তো দেখেন কতগুলা ভুসি দেই প্রত্যেক হাঁড়িতে। এই যে দেখছেন 3টা 4টা 5টা 6টা দিছি ভুসি। আর এটি হচ্ছে মাসকলাই ভাঙ্গা আর কি, আপনার মাসকলাই আর একটা 2টা মাসকলাই আছে 2টা আপনার। তারপরে ডাইশ প্রায় 1/2 কিলোর মতো আমি ডাইশ দিই। ডাইশ কিন্তু আমি 1/2 কিলোর মতো দিই। দেখতেছেন 10 কিলো 1/2 কিলোর মতো এই যে। তারপরে আপনার এই যে মরকি, এই যে ধানের কুড়া, আর আপনার এই আল্লাহ সালের কুড়া, এগুলো যেমন আপনার প্রায় 1 কিলোর মতো। এই যে একটা, এই যে 2টা 1 কিলো হয়ে যায় আল্লাহ সালের কুড়া। আপনার আর দেবো কিছু চাল, যেটা খুদের বাদ আর কি বলি, 1/2 কিলোর মতো চাল। এই যে দেখতেছেন এগুলো কিন্তু চাল, খুদ নাই, তো চাল দিতেছে আর কি। এই যে দেখতেছেন আপনার 1/2 কিলোর মতো চাল খুদের ভাতের জন্য। তো ইনশাআল্লাহ এভাবে দিলে আপনার গাছ দিলেও পারেন, না দিলেও পারেন, বাস কিছু খড় দিয়ে যদি খাবারটা রেডি করেন ইনশাআল্লাহ। তো কালকে আমি এক সময় দেখাবো আর কি আমি কীভাবে খাবারগুলো খায়। বা মাশাআল্লাহ গরু কিন্তু এক টানে পানি খায় নেয়, দানাদার খাবারগুলো খায় নেয়, কোনো কষ্ট লাগে না। দেখছেন এই কিন্তু দুনো হাঁড়ি কিন্তু মাশাআল্লাহ একদম ফুল করে দিছি। বাস পানি দিয়ে এগুলো এখন সিদ্ধ করলাম, আর পুরো হাঁড়িতে কিন্তু জাগা লইব না, এরকমভাবে আমি সিদ্ধ করবো। তো ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করবেন এইভাবে খাবারটি দেওয়ার জন্য আর কি, বা এইভাবে খাবারগুলো রেডি করার জন্য। আর ইনশাআল্লাহ গরুর কোনো ট্রাবল হবে না যদি এইভাবে খাবারগুলো দেন। আর ইনশাআল্লাহ কালকে আমি একটা ভিডিও দেবো যে গরুগুলো আমার কতটুক ওজন বা কতটুক হবে, এগুলো আন্দাজ করে আমি গরুগুলার কিন্তু খাবার দিই। আপনারাও কিন্তু গরুর আন্দাজ করে খাবারগুলো দিয়েন। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক গরুকে আপনার প্রায় 2-3 কিলোর মতো দানাদার খাবার দিতে হয়। তো আমার গরুগুলো কিন্তু এখনও পুরাপুরি আমার 3-4টা গরু প্রাপ্তবয়স, আর বাকিগুলো একটু ছোটো।
তো এই কারণে আমি খানাটা কিন্তু লিমিট করে দিই। আর আমার গরুগুলো ইনশাল্লাহ খাবার আমি গতকালকে আপনারা ভিডিও পাবেন যে কীভাবে আমি খাবারগুলো দিই, মাশাল্লাহ কী কী খাবার আমি গরুগুলাকে। আরও কিন্তু কিছু খাবার আছে এগুলো আমার ঘরের ভিতরে, এগুলো আমি কীভাবে রেডি করি এইটাও দেখতে পারবেন, আর গরুগুলো খাবারও আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।